ঘোষণা করার আগে আমরা আমাদের তরফ থেকে আরেকটি ঘোষণা করতে চাই। আগেও বলেছি, আবারও বলেছি, আজকে আমরণ অনশনে 237 ঘন্টা চলছে, অথচ আমরা দেখতে পাচ্ছি রাজ্য প্রশাসন থেকে শুরু করে সবাই কার্যত নিশ্চুপ। এখানে আমাদের সাথীরা প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায় শুধুমাত্র জল এবং বেসিক কিছু মেডিসিন তার উপর ভরসা করে দিন কাটাচ্ছেন। নিজেদের প্রাণকে হাতে বাজি রেখে লড়াই নেমেছে। তারপরেও প্রশাসনের এই নির্মমতা এবং অসংবেদনশীলতা আমাদের পক্ষে বেদনাদায়ক, নির্মম এবং আমাদেরকে বিক্ষুব্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কোন রকম ভাবে কোন রেসপন্স দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন আমাদের চোখের সামনে একের পর এক আমাদের সাথীরা, আমাদের দাদারা, আমাদের ভাইয়েরা, যাদের সঙ্গে একটা সময় আমরা হাতে হাত রেখে কাজ করেছি, তাদেরকেই আমরা চ্যানেল করছি, তাদেরকেই আমরা স্ট্রেচারে তুলে দিচ্ছি, তাদেরকেই আমরা অ্যাম্বুলেন্সে করে হসপিটালের দিকে উদ্বিগ্ন মুখে নিয়ে যেতে বাধ্য হচ্ছি। এই প্রাণের দায়, এদের জীবনে যতটুকুনি এফেক্ট করছে তার দায় একান্তভাবে এই নির্মম, এই অসংবেদনশীল সরকারের। আমরা আবারও হুঁশিয়ারি দিয়ে রাখছি, এই প্রত্যেকটা প্রাণের দায়, এই প্রত্যেকটা ক্ষতির দায় কিন্তু আমরা রাজ্য প্রশাসনের থেকে, যারা আমাদের থেকে এখনো নিশ্চুপ হয়ে আছে, তাদের প্রত্যেকের থেকে আদায় করে ছাড়ব। আমরা একবার এই হুঁশিয়ারিটা আজকে দিয়ে রাখছি। আমরা আবারও বলছি, তারা যদি মনে করেন যে আমাদের একের পর এক সাথীরা হসপিটালাইজ হয়ে যাচ্ছে বলে আন্দোলনের জোর কমে যাচ্ছে, আমাদের মনের শক্তি কমে যাচ্ছে, তাহলে তারা ভুল করছে। তারা একান্তই ভুল করছে। এক একজন অসুস্থ হলে আন্দোলনের রেস আরো দ্বিগুণ হবে, আরো তিনগুণ হবে। আজকে সেই আবেগ থেকে, সেই স্পিরিট থেকে অনশনে যোগ দিচ্ছি আমি, ডক্টর রুমেলিকা কুমার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের ফাইনাল ইয়ার ডিজিটি, এবং আমার সঙ্গে আমরণ অনশনে যোগ দিচ্ছেন ডক্টর স্পন্দন চৌধুরী, মিদনাপুর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ার মেডিসিন ডিজিটি। ডক্টর অনিকেশ মাহাতো, ডক্টর অনুষ্ঠু মুখার্জি, ডক্টর তুলস্ত আচার্য, ডক্টর কনয়া বাজা এবং ডক্টর অলোক ভার্মা, তারা এখনো হাসপাতালে ভর্তি। তাদের কন্ডিশন এখনো স্টেবল করা যায়নি। তাদের শরীরে যে ক্ষতি হয়ে আছে সেই ক্ষতি এখনো চিকিৎসা চলছে। এরপরেও যদি রাজ্য প্রশাসন মনে করে যে আমাদের তরফ থেকে আন্দোলনের জোর কমে গেছে, আমাদের মনের জোর কমে গেছে, আমরা পিছিয়ে পড়ছি, তাহলে আরেকবার আমরা এই হুঁশিয়ারিটা দিতে চাই। ঠিক যেরকম ভাবে আজকে আরো দুজন অনশনকারী অনশনে বসছে, ঠিক সেই রকম ভাবে যেরকম ভাবে আন্দোলনের জোর আজকে পুজোর কার্নিভাল ছাড়িয়ে প্রহর কার্নিভাল মানব বন্ধনে গোটা ধর্মতলা লাখো লাখো মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। এই আন্দোলনের জোর আরো তীব্র থেকে তীব্রতর হবে। এরপরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে বাকি ঘোষণা করছি। আমরা আগের দিনই বলেছিলাম যে একজন অনিকেশ মাহাতো, একজন অনুষ্ঠু মুখার্জি, একজন পুরস্কারাচার্য, একজন তনয়া বাজা, একজন অলোক ভার্মা যদি ভর্তি হয়, তাহলে তাদের যদি আইসিইউতে ভর্তি হতে হয়, তার জায়গায় আরো জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রস্তুত রয়েছে। আজকে সেই জায়গা থেকে অল ইন্ডিয়া হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের জুনিয়র ডাক্তার ডক্টর রুমেলিকা কুমার এবং মেদিনীপুর মেডিকেল কলেজের ডক্টর স্পন্দন চৌধুরী এই আমরণ অনশনে যোগদান করলেন। আরেকটা কথা বলে নেওয়া জরুরি, আজকে আমরা দেখতে পেলাম আমাদের এই আমরণ অনশনের সংগতিতে আমাদের সিনিয়র ডাক্তার
নাগরিক সমাজের নানা সংগঠন, সামাজিক সংগঠন তারা যে গ্রহের কার্নিভালের ডাক দিয়েছিলেন এবং আমরা তার সম্মতিতে যে গ্রহের মানব বন্ধনের ডাক দিয়েছিলাম, তাই তাকে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ এখানে জড়ো হয়েছেন এবং কোন 163 ধারা দিয়ে আমাদের এই আন্দোলনকে দমন করা যায়নি এবং আজকে হাইকোর্টে রায় প্রমাণ করছে সেটা যাবেও না। আমরা এর মধ্যেও আরেকটা কথা জানাতে চাই যে রেড রোডে যে কার্নিভাল হচ্ছে, যে কার্নিভালে আমাদের এই আমরণ অনশনকারীদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে, গ্রহের কার্নিভাল থেকে মুখ ফিরিয়ে নিয়ে রেড রোডে যে কার্নিভাল হচ্ছে, সেখানে আমাদের এক সহকর্মী যিনি ওখানে ডিউটিতে ছিলেন, ডক্টর তপব্রত, তিনি ওখানে অন ডিউটি ছিলেন। তিনি কিন্তু আমাদের এই আমরণ অনশনকারী সহযোদ্ধাদের সম্মতিতে প্রতীকী অনশন করছিলেন এবং বুকে প্রতীকী অনশনকারী ব্যাচ লাগিয়েছিলেন এবং এই জন্য ময়দান যারা পুলিশ তাকে ডিটেন করেছে। আমরা জানাতে চাই, এভাবে পুলিশ দিয়ে হামলা করে মামলা করে আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ তার প্রতিবাদের ভাষাকে ছড়িয়ে দেবে। আমাদের কর্মসূচি হিসেবে যে মানববন্ধনের কথা আমরা বলেছিলাম, আমরা জানাতে চাই ধর্মতলার যে জরিনা ক্রসিং, যে 4 মাথার মোড়, সেইখান থেকে মানববন্ধন শুরু হবে। তার একটা দিক যাবে গ্রহের কার্নিভাল, যেমন নারীরা মন্দিরে রয়েছে সেই দিকে সংহতিতে, এবং 4টে রাস্তা ধরে 4 দিকে এই মানববন্ধনকে একটু ছড়িয়ে পড়বে। আমরা একটু পরে গিয়ে ওখানে ওই মানববন্ধন শুরু করব। ওই 4 মাথার মোড় থেকে একদিকে কেচিদাসের দিকে, একদিকে মৌলানির দিকে, একদিকে গ্র্যান্ড হোটেলের দিকে এবং একদিকে রানীরা সরি রোডের দিকে, 4 দিকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরা আমাদের এই গ্রহের মানববন্ধন পালন করব। আমাদের স্লোগান দেব, প্ল্যাকার্ড হাতে নেব এবং আমাদের প্রতিবাদের ভাষাকে আমরা ছড়িয়ে দেব এবং একই সাথে সিনিয়র ডাক্তাররা এবং নাগরিক সমাজ যে গ্রহের কার্নিভাল করছেন তার সাথেও আমাদের এইদিকে যে মানববন্ধন সেটি মিলে যাবে। ধন্যবাদ। আমরা এখনো খোঁজ নিচ্ছি, আমাদের কাছে এখনো কি এইটুকুই খোঁজ এসছে ডক্টর বাবু, আমরা খোঁজ নিচ্ছি এই ব্যাপারে। আন্দোলনের 63 দিন হয়ে গেছে, 63 দিন হয়ে গেছে। এবার আমার পেছনে আমার দাদা দিদিরা হচ্ছে প্রায় 234 ঘন্টা, মানে 10 দিন হচ্ছে না খেয়ে রয়েছে। আমি রাজ্য প্রশাসন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনজনকে একসাথে জানাতে চাই, যদি প্রয়োজনে আমাদের মৃতদেহের মধ্যে যদি আপনাকে হেঁটে যেতে হয় তাই যাবে, কিন্তু আমাদের আন্দোলন চলবে। যতদিন না জাস্টিস পাচ্ছি, যতদিন না আর্থিকালে ঘটনার জাস্টিস পাচ্ছি, আমাদের আন্দোলন চলবে চলবে। আপনি যদি প্রাণ যায় তো যাবে। বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। आज अनशन का 9वां दिन और 220 घंटों से দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।